আসসালামু আলাইকুম। আমরা সামনের এইচএসসি পরীক্ষার উপলক্ষে প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন সলভ করছি। তো আজকে আমরা বায়োলজি ফার্স্ট পেপারের কোষ বিভাজন থেকে আসা এমসিকিউটা সলভ করব। এটা কুমিল্লা বোর্ড 2022-এ এসেছিল। আমরা সলভ করে চলে যাবো, তার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে। তাহলে এখন শুরু করছি। জীববিজ্ঞান ক্লাসের শিক্ষক কোষ বিভাজনের একটি উপধাপের মডেল দেখালেন, যেখানে প্রতিটি বাইভ্যালেন্টে 4টি ক্রোমাটিড থাকে, মানে টেট্রাড দেখা যায়। তার মানে আমরা বুঝতেই পারছি এটা হলো প্যাকাইটিন। প্যাকাইটিনে আমরা 4টা ক্রোমাটিড দেখি, তার মধ্যে টেট্রাড দেখা যায় এবং এদের মধ্যে ক্রসিং ওভার শুরু হয়। এগেইন প্যাকাইটিনে ক্রসিং ওভার শুরু হয়। মাইটোসিস কি? অনিয়ন্ত্রিত মাইটোসিস বলতে কি বোঝায়? উদ্ভিদশিক্ষককে দেখুন উপধাপে চিহ্নিত চিত্র, মানে প্যাকাইটিনে চিহ্নিত চিত্রটা আঁকতে হবে। আর জীবজগতে উদ্দীপকের শেষে উল্লিখিত প্রক্রিয়া, মানে প্রক্রিয়াটা হলো ক্রসিং ওভার, সেটার গুরুত্ব বিশ্লেষণ করতে হবে। তো আমরা সলভিংয়ে চলে যাচ্ছি। আমাদেরকে এমাইটোসিস প্রক্রিয়াটা কি সেটা বলতে হবে। এমাইটোসিস আমরা জানি এটা হলো নিম্ন শ্রেণীর যে সব জীব তাদের মধ্যে দেখা যায়। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয় এবং দুটি অপত্য কোষের সৃষ্টি হয়, তাই এমাইটোসিস। সংক্ষেপে সিম্পলি আমরা এটাই বলতে পারি। খতে আমাদেরকে বলতে হবে যে অনিয়ন্ত্রিত মাইটোসিস বলতে কি বোঝায়। সেরকম অভ্যন্তরীণ বাহ্যিক বিভিন্ন ফ্যাক্টর দ্বারা মাইটোসিস নিয়ন্ত্রিত হয়। মাইটোসিস কোষ বিভাজনের প্রক্রিয়াটি কোনো কারণে নিয়ন্ত্রণ ও কার্যকর হয়ে গেলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন চলতে থাকে, আর এই অনিয়ন্ত্রিত কোষ বিভাজনটাকে আমরা অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজন বলি। আমরা জানি মাইটোসিসে 1টি থেকে 2টি, 2টি থেকে 4টি, 4টি থেকে 8টি এভাবে কোষ বিভাজন হয়। কোষের সংখ্যা এভাবে বাড়ে, কিন্তু যদি কোনো কারণে নিয়ন্ত্রণ নষ্ট হয় এবং অস্বাভাবিক কোষ বিভাজন চলে, তখন এর ফলে টিউমার, ক্যান্সার ইত্যাদি কোষ সৃষ্টি হয় এবং এর ফলে এসব রোগও হতে পারে। তো ছিল আমাদের ক আর খ। এখন আমরা গোতে যদি দেখি, গোতে আমরা আগে দেখেছিলাম যে আমাদেরকে যে উপপর্যায় সেটা প্যাকাইটিন, সেটা চিহ্নিত চিত্র আঁকতে হবে। প্যাকাইটিনটা আমরা জানি এটা কোষ বিভাজনের মিওসিস 1-এর প্রোফেজ 1 দশার তৃতীয় ধাপ হলো প্যাকাইটিন। চিহ্নিত চিত্র আমরা কোষ প্রাচীর, কোষ ঝিল্লি এগুলোকে নিব, যেটা আমি উদ্ভিদ কোষ দেখাচ্ছি। তারপর এর ভিতরে এই কোষ প্রাচীর, কোষ ঝিল্লি এবং এখানে আমরা নিউক্লিয়াসটা একে, নিউক্লিয়াসের ভিতরে থাকবে হলো ক্রোমাটিড। এই ক্রোমাটিডগুলো এঁকে নিয়েছি, ক্রোমাটিড, এবং পাশাপাশি যে এখানে আমরা দেখলাম টেট্রাড তৈরি হবে, 4টা ক্রোমাটিড পাশাপাশি আছে, টেট্রাড তৈরি হয়েছে এবং 2টা পাশা ক্রোমাটিডকে আমরা সিস্টার ক্রোমাটিড বলি, এবং এখানে দেখতে পাচ্ছি যে এখানে কাজম সৃষ্টি হচ্ছে। তো আমরা এভাবে প্যাকাইটিনের চিত্রটা এঁকে দিব। সিম্পল একটা প্রশ্ন, এখানে ব্যাখ্যা করতে বলে নেই, শুধু প্যাকাইটিনের চিহ্ন চিত্র আঁকতে বলছে, সেটা আমরা এঁকে দিব। খুবই সহজ একটা প্রশ্ন। আর ক্ষয়ে চলে যাচ্ছে এখন আমরা, যে আমাদের ক্রসিং ওভারের গুরুত্বটা বিশ্লেষণ করতে হবে। ক্রসিং ওভার এর গুরুত্ব, ক্রসিং ওভার যে মূল কাজটা করে সেটা হলো যে জীবজগতে বৈচিত্র্য সৃষ্টি করে। যে আমরা জীবজগতের বিভিন্ন প্রজাতি যে ভিন্ন, বিভিন্ন জীব যে ভিন্ন, এর মূল কারণ হলো এই ক্রসিং ওভার। এর ফলে বৈচিত্র্য সৃষ্টি হয়, এর গুরুত্ব বিশ্লেষণ করতে হবে। শুরুতে আমরা কিছুটা আমরা এই ক্রসিং ওভারটা কি সেটা গুরুত্বতে যাওয়ার আগে আমরা এই পয়েন্টটা না দিয়ে আমরা শুরুতে ক্রসিং ওভারটা কীভাবে হয় সেটা একটু ব্যাখ্যা করে দিব। পয়েন্টটা দেওয়ার আগেই এখান থেকে 2 নাম্বার থেকে 1 শুরু করে প্রথমে আমরা ক্রসিং ওভারটা একটু ব্যাখ্যা করব। প্যাকাইটিন উপপর্যায়ের বাইভ্যালেন্টের 2টি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে অংশের বিনিময় হয় সেটাই হলো ক্রসিং ওভার। ওই স্থানে পরস্পর জোড়া লেগে এক্স আকৃতি সৃষ্টি হয় এবং অংশের বিনিময়কে ক্রসিং ওভার বলে এবং জোড়া লাগা স্থানকে কাজমা বলে। সিম্পলি বলতে যাই, এটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে হয় এবং একই স্থানে ভেঙে গিয়ে পরস্পরের মধ্যে অংশের বিনিময় হয়। ওই স্থানে পরস্পর জোড়া লেগে, এই যে ভেঙে যাওয়া অংশগুলো জোড়া লেগে এক্স আকৃতি সৃষ্টি হয়। এই অংশের বিনিময়কে ক্রসিং ওভার বলে এবং জোড়া লাগা স্থানটাকে কাজমা বলে। এই জিনগত পরিবর্তন যে হচ্ছে, পরস্পরের যে অংশ বিনিময় হচ্ছে, এর ফলে জিনগত পরিবর্তন হচ্ছে, তার ফলেই জীবের বৈশিষ্ট্যগত পরিবর্তন সাধিত হয়। বৈশিষ্ট্যগত পরিবর্তনের মাধ্যমে এখান থেকে মূলত আমাদের গুরুত্বটা শুরু হচ্ছে। সৃষ্টিকুলে বৈচিত্র্য আসে, সৃষ্টি হয় নতুন পরিবেশে টিকে থাকার ক্ষমতা, আবার কখনো কখনো সৃষ্টি হয় নতুন প্রজাতি। ক্রসিং ওভারের মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নত বৈশিষ্ট্য সম্পূর্ণ নতুন প্রকরণ সৃষ্টি করা যায়। আমরা যদি বন্যা সহনশীল, জীবাণু সহনশীল, অধিক ফসলি উদ্ভিদ এগুলো চাই, এইসব বৈশিষ্ট্য চাই, তাহলে এরা করা সম্ভব ক্রসিং ওভারের মাধ্যমেই। খরা সহনশীল ফসলি উদ্ভিদে ক্রমাগত উন্নতি সাধন করা হয়,
বিভিন্ন প্রাণীর মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য আনার জন্য, বিভিন্ন ফসলের মধ্যে বিভিন্ন উন্নত বৈশিষ্ট্য আনার জন্য এই ক্রসিং ওভার ব্যবহার করা হয়। কৃত্রিমভাবে ক্রসিং ওভার ঘটিয়ে বংশগতিতে পরিবর্তন আনা যায়, কাজে প্রজননবিদ্যায় ক্রসিং ওভার যথেষ্ট ভূমিকা রয়েছে। গবেষণার ক্ষেত্রে ক্রসিং ওভার গুরুত্ব রয়েছে, যেটা আমি বললাম যে তুমি প্রাণীর মধ্যে, জীবের মধ্যে, উদ্ভিদের মধ্যে বৈচিত্র্য এনে মিলে গবেষণা করতে পারো। কারণ ক্রোমোজোমে জিনের রেখাকার বৈশিষ্ট্যবিন্যাস প্রমাণে বা ক্রোমোজোম ম্যাপিংয়ে তোমরা হয়তো নিউজে দেখেছ যে বিভিন্ন জীবের ক্রোমোজোম ম্যাপিং করা হয়। এই ক্রোমোজোম ম্যাপিংয়ে ক্রসিং ওভারের বৈশিষ্ট্য ব্যবহৃত হয়। একটা জীবে কীভাবে ইভলিউশন হচ্ছে, তার মধ্যে কী কী বৈশিষ্ট্য দেখা যাচ্ছে সেগুলো জানার জন্য ক্রসিং ওভারের গুরুত্ব আছে। তো পড়াশোনা থেকে বলা যায় যে ক্রসিং ওভারের ফলে ক্রোমোজোমের খণ্ডাংশের বিনিময় ঘটে, যেটা আমরা শুরুতে বললাম, এবং নতুন জিনের সংযোজন ঘটে, ফলে নতুন বৈশিষ্ট্য দেখা যায়, যে বৈশিষ্ট্যগত পরিবর্তন হয় যা জীব বৈচিত্র্যের সৃষ্টি করে। তো এই ছিল আমাদের ক্ষয়ের সলভ। যদি মনে হয় তোমাদের ভিডিওটি উপকার এসেছে, তোমরা অবশ্যই ভিডিওকে লাইক দিবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা জানাবে, তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো যদি তোমাদের উপকার হবে। এছাড়া তোমরা আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখলে ফেসবুকে আমাদের সব ভিডিও পেয়ে যাবে। আর তোমরা যদি চাও আরও অন্যান্য ভিডিও দেখতে, আমাদের স্ক্রিনে দেখানো বায়োলজি প্লেলিস্ট, কেমিস্ট্রি প্লেলিস্ট থেকে তোমাদের প্রিভিয়াসের বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন সলভ দেখে নিতে পারো। তাহলে তোমার প্রিপারেশনটা এইচএসসির জন্য সলিড হবে। দিস ইজ ফর টুডে, নেক্সট